সৌজন্যের বার্তা দিয়ে সসম্মানের সাথে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে নিয়ে এসে পঞ্চায়েতে বসালো বিজেপি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পরিষেবা ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। এবার তা দূর করতেই নানুরে বিজেপির সৌজন্য বিনিময়। জানা গেছে, রাজ্যে পালা বদলের পর থেকে থুপসাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সমর্থক প্রধান ভরত মাঝি তার পঞ্চায়েত অফিসে আসছিলেন না। ফলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের একাধিক কাজ নিয়ে এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সমস্ত কিছু খতিয়ে দেখে ও এলাকার উন্নয়নের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল ওই পঞ্চায়েত প্রধানের বাড়িতে যান। সেখানে তিনি তারা প্রধানকে সহযোগিতার আশ্বাস দিয়ে ও সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে সাধারণ মানুষের স্বার্থে পঞ্চায়েত পরিচালনার আহ্বান জানান। আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ভরত মাঝিকে বাড়ি থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েতে পৌঁছে দেন। পরে সেখানেই তাকে প্রধানের চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয় ভারত মাতার একটি ছবি। উপস্থিত ছিলেন বিজেপির নানুর 3 নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডল, বিজেপি নেতা সাহেব মাঝি, অরুণ কোনার প্রমুখ। তারা সকলেই বলেন, পঞ্চায়েতের পরিচয় ও দুর্নীতিমুক্ত উন্নয়নমূলক কাজ শুরু হোক। তার জন্য দুর্নীতির সঙ্গে আপোষ না করে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আমরা। যদিও রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এভাবে সৌজন্য ও সহযোগিতার বার্তা দেওয়াকে অনেকেই বিজেপি নেতা কর্মীদের সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানান পঞ্চায়েত প্রধান ভরত মাঝিও। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।